হ্যাঁ বলো। এখানে দেখো scarcely had he arrived at the bus, প্রথমটাতে ব্র্যাকেট দিয়েছে। আমি কি বলেছি, had এর পর যে ভার্বটা থাকবে এটাকে কি করতে হবে, পাস্ট participle তাহলে had arrived আর পরেরটাকে কি করতে হবে, past indefinite করতে হবে, হ্যাঁ পাস্ট তখন লিভ থেকে লেফট হয়ে যাবে। লেফট হয়ে যাবে, লেফট। তাহলে scarcely had he arrived at the bus stand when the bus left. Clear? yes ma'am এখন hardly had দিয়ে করব। Hardly had the snatcher take the chain when he ran away. তাহলে দেখো এখানে taken had taken taken হবে এখানে মেয়ে, পরেরটা হবে ran, ran away। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? yes ma'am Yes miss। ওকে, এখন নেক্সট রুলে যাব। 7 যাব, ক্যান আই গো টু দ্য Yes নেক্সট রুল? miss। অলরেডি কিন্তু 6টা রুলস পড়ে ফেলেছি, 6টা রুলস অলরেডি শেষ। আচ্ছা এখন 7 Yes, নাম্বার ma'am. রুলে, 7 নাম্বার রুলসে কি বলছে, সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে সিন্স এর আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাকে আগে সিন্স নিতে হবে। সিন্স নিছি, দেখতে পাচ্ছ সিন্স কি নিয়েছি? yes ma'am তাহলে আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। আগের অংশে কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট নাহলে ইনডিফিনিট। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট অথবা কি প্রেজেন্ট indefinite ইনডিফিনিট। আর পরের অংশে কি হবে, past indefinite, কন্টিনিউয়াস তো কোথায় আমরা রুলসটা মাইশা আবারও দেখো। সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ continuous কেন হবে? সবাই চুপ করে যায়, কথা বলবো না। বলেছে সিন্স দ্বারা যদি দুটি ক্লজ থাকে মানে দুইটা বাক্যাংশ থাকে, প্রথম অংশটাকে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। প্রথম অংশটাকে কি প্রেজেন্ট পারফেক্ট। present perfect প্রথম অংশটা past indefinite tense, সবাই চুপ করো। প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারো আবার প্রেজেন্ট পারফেক্টও করতে পারো। প্রথম অংশটা দুইটা করতে পারবা, প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারবা, প্রেজেন্ট পারফেক্টও করতে পারবা। বুঝতে পেরেছো? প্রথম অংশটাকে সিন্স আছে, মিস কিন্তু লিখে দিয়েছে যে প্রথম অংশটাকে প্রেজেন্ট পারফেক্টও করতে পারবা বা প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারবা, কিন্তু পরের অংশটাকে শুধু পাস্ট ইনডিফিনিট করতে হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি এখনো পারিনি? কে বুঝতে পারিনি এখনো? বুঝতে পেরেছি মিস পারছি। প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, কিন্তু পরের অংশটা ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট হবে। বুঝতে পেরেছি? yes ma'am yes miss, আগে एग्जांपल দেখো। it is many years since he gave up smoking. এটা কথা বলবে না হলে নাসিফ, কথা বলবে না। it is many years since এতটুকু বলো, সিন্সটা বাদ দাও। it is many years এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে? ইজ প্রেজেন্ট ইনডিফিনিট। indefinite আছে তাহলে এটা, এখানে আমাকে বলছে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে, তাহলে প্রথম অংশটা কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে? ইয়েস মিস। yes ma'am তাহলে সিন্স হি গিভ আপ, তাহলে পরের অংশটা আমি জানি সিন্স এর পরের অংশ সব সময় পাস্ট ইনডিফিনিট হবে। পরের অংশ সব সময় কি হবে, সিন্স এর পরের অংশ ইনডিফিনিট। সিন্স এর পরের অংশ সব সময় কি হবে, পাস্ট ইনডিফিনিট। past পাস্ট indefinite ইনডিফিনিট। দ্যাটস ওয়াই সিন্স এর Past পরের অংশ indefinite. কি বলেছি, হি গেভ আপ স্মোকিং। বুঝতে পেরেছি? yes ইয়েস ma'am মিস। আমাকে বুঝতে হবে সিন্স এর পরের অংশটা সব সময়, সিন্স এর পরে সব সময় পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট। past indefinite তাহলে এখন দেখো 5 years have passed, আমি বলেছি প্রথম অংশটা ইনডিফিনিটও হতে পারে, একটু আগে প্রথম অংশটা ইট ইজ মেনি ইয়ার্স এটা ইনডিফিনিট হয়েছে। এখন দেখো
5 years have passed প্রথম অংশটা কি ইনডিফিনিটে আছে নাকি প্রেজেন্ট পারফেক্টে আছে বলো Miss present perfect আছে নাসিফ কিছে আছে প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট এটা past আছে Miss present. প্রথম অংশ Present perfect. 5 years have passed কোন অংশে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স Present perfect. Miss এটা present perfect tense. নাসিফ বুঝিনি 5 years have passed প্রথম অংশটা কিসে এখানে আছে হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট হবে তার মানে Miss এটা present perfect. Had থাকলে আচ্ছা কেউ past কথা বলবো না নাসিফ তো কথা present- বলবে নাসিফ প্রথম ম্যাম অংশটা কি আছে বুঝছি প্রথম অংশটা ম্যাম কি- এখানে past perfect হবে কারণ past perfect এ have বসেছে আর past এর Past- সাথে ing যোগ করে যেতে Ma'am, Past এখানে perfect present have perfect নাকি? আছে। সবাই চুপ Present করো perfect। সবাই চুপ করো কেউ কথা বলবে না নাসিফ প্রথম অংশটা কি হ্যাভ দিয়ে কি পাস্ট পারফেক্ট হয় নাকি প্রেজেন্ট পারফেক্ট হয় কোনটা হয় এখানে ম্যাম present perfect তাহলে তুমি পাস্ট পারফেক্ট কেন বলছো সরি ভুল করে দিয়েছি 5 years have passed 5 years have passed এটা কি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট কোনটা প্রেজেন্ট present তাহলে Present 5 years তাহলে 5 years have passed প্রেজেন্ট পারফেক্ট চলে গিয়েছে since he left the house তাহলে since he left the house আমি জানি since এর পরে সব সময় past indefinite হয় since এর পরে সব সময় কি হয় past indefinite Past হয় indefinite. পাস্ট ইনডিফিনিট তাহলে প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্টেও থাকতে পারে বা প্রেজেন্ট ইনডিফিনিটেও থাকতে পারে একটু আগে করেছো ইট ইজ মেনি ইয়ার্স এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে আবার দেখো 5 years have passed এটা কিসে আছে প্রেজেন্ট পারফেক্টে তাহলে আমরা জানি সিন্স এর প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে কিন্তু পরে আমাকে ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট করতে হবে সবাই কি বুঝতে পেরেছি নাকি পারিনি yes Ma'am, পেয়েছি। এবার কে কে Please, বুঝিনি পারছি। রেজ ইওর হ্যান্ড কে বুঝতে পারিনি Miss পারছি পেরেছি Yes, ma'am. আচ্ছা মিস এটা এই অংশ পড়িয়ে কিন্তু মিস এক্সারসাইজ গুলো হোমওয়ার্ক দিব মিস নেক্সট ক্লাসে দেখবো সবাই স্লাইড থেকে এক্সারসাইজ গুলো ma'am. দেখে নেবে কারণ ক্লাসে যদি এটা পড়াই তাহলে বাকি অংশ পড়াতে পারবো না 4 নাম্বারটা আছে আবার দেখো সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগে ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয় এখানে আরেকটা রুলস আসছে আমরা এতক্ষণ দেখেছি সিন্স কথা খুব মনোযোগ দিয়ে শোনো আমরা এতক্ষণ দেখেছি সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে কিন্তু পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতেই হবে কিন্তু এখন যে রুলসটা দেখছি সেখানে বলছে প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে তার মানে কি পাস্ট পারফেক্টের যে রুলসটা সেটা যেমন মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই মিট হিম লাস্ট তাহলে মেনি ইয়ার্স পাস্ট প্রথম অংশটা কিসে আছে পাস্ট ইনডিফিনিটে আছে না Yes, Miss. Yes, ma'am. সিন্স আই হ্যাড মেট হিম আমাকে বলেছে দ্বিতীয় রুলসে সিন্স এর দুইটা রুলস প্রথমটা প্রেজেন্টে থাকলে পরেরটা পাস্ট আর প্রথমটা পাস্টে থাকলে পরেরটাও পাস্ট কারণ প্রথমটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে পরেরটা পাস্ট ইনডিফিনিট করতে হয় আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটা পাস্ট পারফেক্ট করতে হয় ম্যাম এটা বুঝিনি একটু আবার বলেন Ma'am, এটা বুঝি নাই। আচ্ছা প্রথমে এই 7 নাম্বার রুলসটা যখন করেছি এখানে আমরা দেখেছি সিন্সের প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আবার সিন্সের প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্টে আছে তাই না Yes, Yes, ma'am. ma'am. যে কারণে পরের অংশটাকে আমি পাস্ট ইনডিফিনিট করেছি তাই না yes Yes, teacher ma'am. Yes, Miss. আর এখানে 8 নাম্বার রুলসে বলছে প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে মানে প্রথমটাই যদি পাস্ট ইনডিফিনিট থাকে পাস্টে থাকে পরেরটাকে করতে হবে পাস্ট পারফেক্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে পরে হ্যাঁ এবার বুঝতে পেরেছি মাথার মধ্যে একটু ঢুকাই প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশটাকে পাস্ট পারফেক্ট করতে হবে 8 নাম্বার রুলসে Oh, তাহলে ma'am, দেখো প্রথমে past infinite লিখলে পরের অংশটাকে past perfect. এখানে বলছে ইট ওয়াজ মেনি ইয়ার্স প্রথমটা কি পাস্ট ইনডিফিনিটে আছে ইট ওয়াজ মেনি ইয়ার্স
Yes, ma'am. Yes, সিন্স আই ভিজিট দেয়ার, তাহলে এখানে আমি বলছি সিন্স আই হ্যাড ভিজিটেড দেয়ার। বুঝতে পেরেছি? কারণ Yes, প্রথম teacher. অংশটা পাস্ট ইনডিফিনিট মিস থাকছে, মানে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, এই কারণে পরের অংশটা পাস্ট পারফেক্ট করেছি। এখন কে বুঝিনি বলো, মিস বুঝছি। কে বুঝিনি? নাসিব বুঝুনি? বুঝেছি। মিস আমার প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। ভেরি গুড, এটাই আমি বলছি। কে বুঝুনি? লাবণ্য, লাবণ্য ম্যাম এই রুলটা একটু আবার বলেন তো, মানে প্রথম সাইডটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় মিস পরেরটা আমি নেট Past শুনতে পাই, আমার perfect নেটের জন্য কেটে গিয়েছিল। কে বলছো? লাবণ্য, মিস মুনিমিশা আর একবার বলতে পারবেন রুলটা? 8 নাম্বারটা। ইয়েস মিস। আচ্ছা, প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেমন দেখো এখানে বলছে মেনি ইয়ার্স পাস্ট, মেনি ইয়ার্স পাস্ট, তাহলে প্রথম অংশটা কি পাস্ট ইনডিফিনিটে আছে? ইয়েস ইয়েস মিস। মিস। পরের অংশটা বলেছে পাস্ট পারফেক্ট টেন্স করতে, তাহলে সিন্স আই মিট হিম, তাহলে সিন্স আই হ্যাড মেট হিম, হ্যাড বসিয়েছি, কারণ প্রথমটা পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট করতে হবে। এখন বুঝতে পেরেছি? ইয়েস মিস, Yes, এবার বুঝতে miss. পেরেছি। তাহলে সেন্সের দুইটা রুলস। 7 নাম্বার রুলসে আমরা দেখেছি প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট করতে হয়, আর প্রথম অংশেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। বুঝতে পেরেছি? ইয়েস মিস। এখন কি আর কারো Yes, প্রবলেম miss. আছে? নো মিস। No, ma'am. আচ্ছা, 9 নাম্বারটা বলছে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তোমরা যখন প্যাসিভ রুলস গুলো করেছো, প্যাসিভ 1 প্যাসিভ 2, মিস কিন্তু বলেছি যে সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম আনবে। তাহলে দেখো এখানে বলছে দিস ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি আনবে? ডান। ইয়েস মিস। তাহলে মিস মানে এটা ডু থেকে পাস্ট পার্টিসিপল ফ্রম ডু থেকে ডান। হ্যাঁ, প্যাসিভ যখনই করব, প্যাসিভ করলে আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। আই মিন V3, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1, পাস্ট ফর্ম হচ্ছে V2, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3। তাহলে কি আমি V3 এনেছি, ওয়াজ ডান বলেছি? Yes, ma'am. আবার দেখো Yes, দা প্রবলেম হ্যাজ বিন সলভ, তাহলে এখানে কি হ্যাজ বিন সলভ হবে না সলভ হবে? সলভড। কারণ সলভড হবে। ইডি যোগ হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে সবার, সব সময়। প্যাসিভ ভয়েস করতে গেলে, প্যাসিভ সেন্টেন্স আমরা আগে করেছি, সেগুলো করতে গেলে সবসময় কি আনতে হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হয় না প্যাসিভ করতে গেলে? ইয়েস মিস। ma'am. ওকে, আর কারো প্রবলেম আছে 9 নাম্বার রুলসে? No, ma'am. মিস কিন্তু এই ক্লাসের পরে, এই ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা কিন্তু ভিডিওতে দেখে নিবে। ওকে, আবারও Okay, দেখবে, ma'am. দেখলে তো প্রবলেম নেই, কারণ দেখলে শিখতে পারবে। 10 নাম্বার রুলসে দেখো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অথবা দ্বিতীয় ভার্বটির সাথে টু বসে। মানে একই সেন্টেন্সে, একটা সেন্টেন্সে ভার্ব আছে দুইটা, এখন আমি কি করব? একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, না ইনফিনিটিভ করতে হবে না জিরান্ট করতে হবে। জিরান্ট করতে হবে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর জিরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, কোন ভার্ব? আচ্ছা মিস এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখো ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব Infin- সেকেন্ড ভার্বটা আচ্ছা, টু প্লাস ভার্ব সেকেন্ড ভার্ব না, 2 plus main verb. টু প্লাস ভার্বের হ্যাঁ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম। যখনই V1 বলবো তখন বলবা, বুঝবা যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না? ইয়েস মিস। মিস এটা আপনি কি লিখলেন? টু প্লাস Two ভার্বের, একবার বোঝাই দিবেন। আচ্ছা একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে,
তাহলে একটা তো ভার্ব আমাকে বানাতে হবে, আরেকটা ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে দিব অথবা তার আগে টু আনবো। বুঝতে পেরেছি? আচ্ছা, আগে রুলস দেখি তাইলে বুঝতে পারবো। এখানে দেখো বলছে হি স দা বয় প্লে, এখানে স একটা ভার্ব আছে, Yes, teacher. Yes, ma'am. প্লে একটা ভার্ব Yes, আছে। miss. Yes. Yes, Yes, ma'am. teacher. তাহলে দেখো অ্যান্সার বলছে হি স দা বয়। এখন এটাকে কি আমি প্লে রাখতে পারবো? No, teacher. ma'am. তাই আমি এখানে আইএনজি যোগ করেছি, হি স দা বয় প্লেইং ইন দা ফিল্ড। এখানে বলেছে Okay, দিদি। দুইটা ভার্ব যদি থাকে একটা বাক্যে, দুইটা ভার্ব কি আছে? স আছে আবার প্লেও আছে। Yes, ma'am. তাহলে আমি হি স দা বয় একটাকে ভার্ব রেখেছি, আরেকটাকে প্লেইং বলেছি। কেন? কারণ আরেকটার সাথে আমার আইএনজি যোগ করতে হবে। Okay, ma'am. তাহলে আইএনজি যখন একটা ভার্বের সাথে যোগ করি সেটা তখন কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায় না? Yes, miss. জিরান্ড হয়ে যায়। Yes, miss. এখন কি বুঝতে পারছি রুলসটা? Yes, Yes, teacher. এরপরে দেখো Miss ইয়েস, Jiran. জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই যে দেখো মিস আপনি লিখে দেন। ভার্ব প্লাস আইএনজি। মিস কোন দিকে লিখছেন? এটা হচ্ছে জিরান্ড। Verb. কেউ কি দেখতে পাচ্ছে না? জিরান্ড হচ্ছে ভার্ব মিস প্লাস আইএনজি। দেখতে পাচ্ছি। Ma'am, But- I can see. প্লিজ একটু ম্যাম কোঅপারেট আই ক্যান করো। সি। সবাই দেখতে পেরেছো? এটা হচ্ছে জিরান্ড। বুঝতে পেরেছি জিরান্ড কি? Yes, teacher. আর এটা হচ্ছে ইনফিনিটিভ। লিখতে এখানে ঝামেলা হয়। ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি হচ্ছে জিরান্ড। আমরা সবাই নিজের বই খুলে দেখবো জিরান্ড কি। ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। এখানে দেখো আই হার্ড হিম স্পিক। হার্ড মানে দেখো আমি তাকে শুনেছি কথা বলতে শুনেছি, তাইলে হার্ড একটা ভার্ব। Miss, আবার ইয়েস, Miss hair থেকে hard হয়েছে এখানে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে দুইটা ভার্ব আছে না, মানে আমি তাকে কথা বলতে শুনেছি। হিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। তাহলে আমি তাকে দুইটা ভার্ব দেখছি, আই হার্ড হিম স্পিক। তাহলে এইখানে দেখো হার্ডও একটা ভার্ব আবার স্পিকও একটা ভার্ব, দুইটা ভার্ব। আমি কি দুইটা ভার্ব একসাথে আনতে পারবো? No, ma'am. তাহলে একটাকে না, আমার infinitive না gerund করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে একটাকে আইএনজি করতে হবে অথবা একটাকে টু প্লাস ভার্ব করতে হবে, যে কোনো একটা। তাহলে আমি আইএনজি করে দেই, আই হার্ড হিম স্পিকিং। তাহলে আই হার্ড হিম স্পিকিং। বুঝতে পেরেছি? Yes, teacher. ma'am. এখন আর কোনো কারো Miss আপনি প্রবলেম আছে? আরেকবার বলবেন? কোনটা বলবো? এখন যেটা বললেন দুইটা ভার্ব আছে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে। আমরা বোঝার চেষ্টা করি, আমাদের আরো স্লাইড আছে। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে। দেখো হি স দা বয় প্লে ইন দা ফিল্ড। স একটা ভার্ব, প্লে একটা ভার্ব। দুইটা কি ভার্ব? কেউ কথা বলবে না। মাইশা দুইটা ভার্ব, স একটা ভার্ব, miss. প্লে একটা ভার্ব। এখন দুইটা ভার্ব কি সেন্টেন্সে একসাথে রাখতে পারবো? নো মিস। তাই আমি প্লেটাকে আইএনজি করে দিয়েছি, প্লেইং ইন দা ফিল্ড করে দিয়েছি। একটা ভার্ব রেখেছি, হি স দা বয়, স এর জায়গায় স আছে, একটা ভার্ব রেখেছি আর প্লেকে আইএনজি করে দিয়েছি, প্লেইং লিখেছি, প্লেইং ইন দা ফিল্ড। এবার বুঝতে পেরেছি? ইয়েস মিস। দুইটা ভার্ব আছে, আমাকে একটাকে আইএনজি করতে হবে। তাইলে হি স দা বয় প্লেইং ইন দা ফিল্ড। তাইলে হি স দা বয়, এখানে প্লে না বলে প্লেইং বলেছি, আইএনজি যোগ করে দিয়েছি। বুঝতে পেরেছি? ইয়েস মিস। এখন আমি কি 11 নম্বর রুলসে যেতে পারি? ইয়েস মিস। Miss, আর কারো প্রবলেম আছে? no, miss. আচ্ছা, নো মিস। যেমন যদি কোনো উদ্দেশ্য বুঝায়, তুমি পড়তেছো কেন? শেখার জন্য না, জানার জন্য না। তুমি পড়ো কেন? শেখার জন্য না। Yes, ma'am. যদি উদ্দেশ্য বুঝায় তখন টু বসে। স্লাইড দেখবে না, মিসের কথা শোনো। যেমন ইউ রিড টু লার্ন, তুমি পড়ো কেন? শেখার জন্য। একটা উদ্দেশ্য কি কাজ করছে? Yes, miss. সবাই বলো, সবাই রেসপন্স করবে। Yes, teacher. Yes, miss. Yes, একটা ma'am. উদ্দেশ্য কি কাজ করছে? ইয়েস মিস। Yes, ইয়েস miss. মিস। তাহলে দেখো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি
রিড নিউজ পেপার। এখানে রিডের আগে আমরা জানি রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে ভার্বের মধ্যেই সবসময় ব্র্যাকেট দিবে, তাই না? ইয়েস এই কারণে বাইবেলের ভিতরে যখন উদ্দেশ্য বুঝাচ্ছে যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গেলাম, কেন গিয়েছি? পড়তে। উদ্দেশ্যটা কি ছিল? পড়তে, যে কারণে টু বসছে। উদ্দেশ্য বুঝতেই উদ্দেশ্য বললেই টু বলবে। যেমন আমি বলছি আই রিড টু লার্ন, আমি পড়ছি কেন? শেখার জন্য। তাহলে আমি লাইব্রেরিতে গিয়েছি কেন? পড়ার জন্য। তাহলে কি হবে? আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড নিউজ পেপার। টু রিড নিউজ পেপার। কেন? উদ্দেশ্যটা কি ছিল? তুমি নিউজ পেপার পড়তে যাবে, এটা ছিল তোমার উদ্দেশ্য। বুঝতে পেরেছি সবাই? ইয়েস মিস উদ্দেশ্য থাকলে সেখানে টু বসে। সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. আবার দেখো, হি রিপেয়ার্ড দ্য বোট, সেল ইট। তাহলে সে বোটটা রিপেয়ার করেছে, মানে মেরামত করেছে। কেন করেছে? তার উদ্দেশ্যটা কি? টু সেল, মানে ভেরি গুড। Sell it. দ্যাটস ওয়াই আমি কি বসেছি? টু বসিয়েছি। গট ইট এভরিওয়ান? ইয়েস আর কারো প্রবলেম আছে? নো মিস টিচার ওকে, ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? ইয়েস ইয়েস That's all. ওকে, সবাই আমরা ভিডিওতে আবার রুলস গুলো দেখে নিব। মিস কি বলেছি, আর এখানে তো রুলস আছেই, আমরা স্লাইডও পেয়ে যাব। রুলস গুলো অনেক ইজি করেই দেয়া আছে। মিসের স্লাইড তো দেখেছি, মিসের ভিডিও নেক্সট টাইম আবার দেখে নিব, দেখে নিলে শিখে ফেলতে পারবো। ওকে, মিস ভিডিওটা কখন পাবো? ভিডিওটা আমার ক্লাস শেষে পেয়ে যাবা, ঠিক সাথে আছে। সাথে পেয়ে যাবা। আচ্ছা, এখন যাচ্ছি। এক্সারসাইজ গুলো কিছু আছে, প্রত্যেকটা রুলস অনুযায়ী মিস এক্সারসাইজ বানিয়েছি, প্রত্যেকটা রুলস অনুযায়ী। না পারলে, কেউ যদি বুঝতে না পারো, সাথে সাথে রুলসে যাবা, সাথে সাথে রুলসে যাবা যে রুলস কি। এখানে রুলস এর বাইরে মিস কোনো এক্সারসাইজ কাউকে দেইনি। প্রত্যেকটা রুলস যারাই প্রথমেই দেখবা যে কি আছে, কি কি রুলস পড়িয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস পড়িয়েছি, বিফোর আফটারের রুলস পড়িয়েছি, সেন্সের রুলস পড়িয়েছি, প্যাসিভ ভয়েসের রুলস পড়িয়েছি। প্রত্যেকটা রুলস আছে। এখন এখানে যে যে এক্সারসাইজ গুলো আছে, নেক্সট ক্লাসে এটা থাকবে হচ্ছে হোমওয়ার্ক, প্রত্যেককে ধরবো, প্রত্যেককে এটা করে নিবে। ওকে, Ma'am, এই 6টাই। হ্যাঁ এই 6টাই ইস বাক্স থেকে Okay, করে miss. আনবো। বাসা থেকে করে নিয়ে আসবে। মিস নেক্সট ক্লাসে দেখবো, হোমওয়ার্ক থাকবে। নাও Okay, ma'am. ওকে মিস। টিচার Yes, ma'am. ইয়েস মিস। সবাই 6টা রুলস করে নিয়ে আসবো। এখন দেখো ফ্রেজাল ভার্ব আছে, দেখতে পাচ্ছি। Yes, ma'am. দ্য স্ক্রিন। ইয়েস মিস ফ্রেজাল টিচার ভার্ব, আচ্ছা ফ্রেজাল ভার্বটা কি? ফ্রেজাল ভার্বটা হচ্ছে কম্বিনেশন অফ 2 or 3 ওয়ার্ডস। হ্যাঁ, a verb or a particle such as an adverb or a preposition, মানে এটার সাথে verb থাকতে পারে, adverb prepositionও থাকতে পারে। দুইটা verb মিলেও phrasal verb হতে পারে, বা group verbও বলতে পারো। আচ্ছা, নরমালি phrasal verb যেটা তুমি দেখছো, নরমালি অফিশিয়ালি কোনো phrasal verb ইউজ হয় না, এটা ফর্মালি ইউজ হয় না। ফর্মালি ইউজ হয় না, আমরা এমনি ইউজ করতে পারি, ফ্রেন্ড সার্কেলের সাথে ইউজ করতে পারি, কিন্তু ফর্মালি অফিশিয়ালি এই phrasal verb গুলো অ্যাকচুয়ালি ইউজ হয় না। আমরা এগুলো ফ্রেন্ড সার্কেলের সাথে ইউজ করতে পারি। এখানে দেখো পিগ আউট, আজকে ইটিং নিয়ে ফ্রেজাল ভার্ব পড়বো। বলছে পিগ আউট, টু ইট এ লট অফ ফুড এট ওয়ান টাইম। টু ইট এ লট অফ ফুড, পিগ আউট মানে কি? টু ইট এ লট অফ ফুড এট ওয়ান টাইম, মানে অনেক খাবার খেয়ে ফেলা। এট ওয়ান টাইম মানে 1 মিনিটে না, একটা সময়ের মধ্যে। সাথে ইয়েস, এট ওয়ান টাইম মানে হচ্ছে একটা সময়ের মধ্যে কি খুব দ্রুত, মানে অনেকগুলো খাবার খেয়ে ফেলা, তাই না? ম্যাম কেউ খাইতে পারলে। হ্যাঁ? কেউ খেতে কেউ খেতে পারলে। আচ্ছা, এটাকে বলছে পিগ খাইতে আউট। পারবে, অনেকে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা চুপ করে যাই। পিগ আউট বলছে টু ইট এ লট অফ ফুড এট ওয়ান টাইম। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে হুইপ আপ, টু কুইকলি মেক এ মিল অর সামথিং টু ইট। টু কুইকলি মেক এ মিল, হুইপ আপ মানে কি? টু কুইকলি মেক এ মিল মানে খাবার। হুইপ আপ মানে খুব তাড়াতাড়ি কোন একটা খাবার তৈরি করে ফেলে খেয়ে ফেলা। তাড়াতাড়ি খাবারটা তৈরি করতে পারবা। খুব তাড়াতাড়ি কোনো খাবার বানানো। হ্যাঁ, অর সামথিং টু ইট, খুব তাড়াতাড়ি খাবার বানানো অথবা খুব তাড়াতাড়ি খাওয়া, সেটাকে কি বলে? হুইপ আপ। ম্যাম ঠিক আছে, ইয়েস।
ম্যাম বানাবে কেন? দোকান আছে, দোকান থেকে কিনে খায় ফেলবে সে। তাহলে তুমি ডাইরেক্ট তুমি হুইপ আপ বলতে মিন করছো তুমি দোকান থেকে খাবার এনে তাড়াতাড়ি খেয়ে ফেলবা, তাই না? ওকে, ওইটাই বেটার অপশন। লাবণ্য, আমরা কি বুঝতে পারছি লাবণ্য? Yes, teacher. ওকে, এখন বলছি কাট ব্যাক অন। কাট ব্যাক অন মানে হচ্ছে টু ইট অর ড্রিঙ্ক লেস অফ সামথিং। কাট ব্যাক অন মানে কি, আমরা কোনো কিছু মানে লেস অফ সামথিং মানে অল্প কিছু খাইতে পারি, কি খাইতেও পারি অথবা মানে খেতেও পারি অথবা ড্রিঙ্ক করতে পারি মানে পানও করতে পারি। তুমি পানি খেতেও পারলা বা কোনো খাবার সলিড ফুডও খেতে পারলা, এটা তোমার ইচ্ছা। ড্রিঙ্কও করতে পারো অথবা খেতেও পারো, বুঝতে পারছি? এটার নাম হচ্ছে কাট ব্যাক অন। এরপরে আসছে ডিগ ইন। কি আসছে? dig dig in কি বলছে? টু বিগিন ইটিং উইথ এনথুসিয়াজম মানে কি জানো? উদ্যম নিয়ে খাওয়া, টু মানে উদ্যম নিয়ে খেতে শুরু করা। ধরো কোনো খাবার, যার যে খাবার পছন্দ, বিশেষ করে মেয়েদের আচার খুব পছন্দ, হ্যাঁ মিসেরও তাই। আচ্ছা না বলে পছন্দ, আগ্রহ নিয়ে খাওয়াটা, বুঝছো? সেটাই হচ্ছে ডিগ ইন। আর হচ্ছে পিক এট, টু ইট স্মল অ্যামাউন্টস অফ ফুড ইউজুয়ালি অর স্লোলি। পিক এট মানে হচ্ছে মানে স্লোলি, ধীরে ধীরে তুমি একটা অ্যামাউন্ট খাচ্ছ, খাবারের মানে সামান্য পরিমাণ খাচ্ছ। টু ইট স্মল অ্যামাউন্ট অফ ফুড, ম্যাম আইসক্রিম ছাড়া তো এরকম কোনো বিষয়ই উঠে না। হ্যাঁ স্লোলি, খুব ধীরে ধীরে খাচ্ছ। তারপর হচ্ছে টেক আউট, টু গো টু এ রেস্টুরেন্ট, ক্লাব, ইভেন্ট এটসেট্রা উইথ সামওয়ান ইউ ইনভাইটেড। আচ্ছা, টেক আউট কখন হয়? তুমি ধরো আমন্ত্রিত হয়েছো, রেস্টুরেন্টে যাচ্ছ বা ক্লাবে খাচ্ছ, সেটাকে বলছে কি? টেক আউট। ওকে out ওকে, ম্যাম কেউ দেয় না তো, আমন্ত্রণ দেয় না। আমন্ত্রণ যদি না দেয় নিজেরটা নিজে করে ফেলবা। আব্বু আম্মুকে বলবা কি, চলো আমরা একটু রেস্টুরেন্টে যে আমন্ত্রিত হয়ে আসি, বুঝছো? আচ্ছা, আমন্ত্রিত। নিজেরা নিজেদের আমন্ত্রণ বানায় ফেলবা। ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? Yes. ওকে, মিস তো আজকে নিজের রিডিং পড়িয়ে দিব, 5 মিনিট লেফট আছে। শুনে নাও সেটা কি বলছি। এ ভেরি মেসি জব। মেসি জব মানে কি? অপরিষ্কার, নোংরা, একটা নোংরা কাজ, হ্যাঁ, বা অপরিষ্কার কাজ। এ ভেরি মেসি জব। দেখো কি বলছে, মামিস ওয়ার মেড ইন ইজিপ্ট ফর অলমোস্ট 4000 ইয়ার্স। মামিস মানে কি? ডু ইউ নো দ্য মিনিং অফ মামিস? মিস মমি আছে না মিশরে? Very good. মূর্তি মূর্তি না, Miss Mommy. মমি। ভেরি গুড, মানে ডেড বডি। অনেকগুলো মমি। সবাই চুপ করে যাও। কঙ্কাল মনে হতে পারে মিস একটা কথা মিস বলছি। এটা তো ডেড বক্স না। হ্যাঁ, ডেড বডি। মামি মানে হচ্ছে ডেড বডি, যেটা থাকে না, ডেড বডিকে রেখে দেয়, মানে সুরক্ষা করে। আমরা ফেরাউনের ডেড বডির কথা শুনেছি না? পেঁচিয়ে না মিস হ্যাঁ আমরা ফেরাউনের ডেড বডির কথা কে শুনিনি? সবাই তো শুনেছি। মিস শুনেছি হ্যাঁ, মমি করে রেখেছে। তাহলে দেখো ওই মিস সেই মামিস। শুনছি হ্যাঁ, সেই মামিস। তাহলে বলো, দেখো কি বলছে, মামিস ওয়ার মেড ইন ইজিপ্ট ফর অলমোস্ট 4000 ইয়ার্স। মানে কি, মমি কি করতো? তৈরি হতো। কোথায় তৈরি হতো? ইজিপ্ট মানে মিশরে। ফর অলমোস্ট 4000 ইয়ার্স মানে 4000 বছর ধরে কি মমি তৈরি হচ্ছে, তাই না? তারপর মামি মেকার্স এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট মেথডস অফ প্রিজার্ভিং দ্য ডেড, সাম অফ হুইচ ওয়ার্কড বেটার দ্যান আদার্স। এখানে বলছে মামি মেকার্স এক্সপেরিমেন্টেড। মামি মেকার্স মানে কি? যারা মামি তৈরি করে, মানে মমি যারা তৈরি করে, তারা কি করে? বিভিন্ন পদ্ধতি ইউজ করে। মিস ইয়েস, পরীক্ষা করে। মিস মমি কি মিশর ছাড়া আর কোনো জায়গায় বানায় না? সেটা তো মিস না। বানাতে, তবে মিশরে বিখ্যাত আর কি, বানায় হয়তো, তবে মিশরে বিখ্যাত। আচ্ছা, সেটা আমি বলছি। দেখো মিসকে আগে পড়তে দাও, 3 মিনিটস আছে, বুঝে নাও কি বলছে। মামি মেকার্স এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট মেথডস অফ প্রিজার্ভিং দ্য ডেড। এখানে বলছে মামি মেকার, যারা মামি তৈরি করতো, মমি যারা তৈরি করতো, তারা বিভিন্ন ধরনের পদ্ধতি ইউজ করতো। কেন? প্রিজার্ভিং দ্য ডেড মানে যেই মরা ছিল, মানে মৃত যে লাশটা ছিল, সেটাকে প্রিজার্ভ, হ্যাঁ, সংরক্ষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি ইউজ করতো। সাম অফ হুইচ ওয়ার্কড বেটার দেন আদার্স। কিছু পদ্ধতি অন্যান্য পদ্ধতির চেয়ে কি অনেক বেটার, ঠিক আছে, বেটার ছিল। The best mummies were made during a time of Egyptian history called the New Kingdom. মানে নিউ কিংডমের সময় কি হতো? কিছু মামিস গুলো কি করতো? The best mummies were made, তৈরি হয়েছিল during a time of Egyptian history called। আচ্ছা, ইজিপশিয়ান হিস্টরি মানে মিশরীয় ইতিহাসে নিউ কিংডমের সময়ে কি হয়েছিল? এই কিছু মামিস
হ্যাঁ তৈরি হয়েছিল, দ্য বেস্ট মামিস ওয়ার মেড, সেরা মমিস গুলো কি হয়েছিল মানে Is বিখ্যাত New মমিস Kingdom গুলো। কি? নিউ কিংডম মানে নতুন রাজ্য, called the Okay, নিউ miss. কিংডম। ইজিপশিয়ান হিস্ট্রি মানে মিশরের তো হিস্ট্রি আছে, মিশরের মমির হিস্ট্রি আছে, বা মিশরের যে রাজাদের কাহিনী ছিল, বা ওইখানে যারা ফারাওরা ছিল তাদের অনেক ধরনের কাহিনী আছে, হিস্ট্রি আছে। তো সেই হিস্ট্রির সময়ে সেটাকে বলা হয় নিউ কিংডম। ওই হিস্ট্রি কালে কিছু কিছু বিখ্যাত মমি তৈরি হয়েছিল বিটুইন 3550 and 3069 ইয়ার্স এগো, 3550 অথবা কত 3069 বছর আগে। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি? Yes, miss. Yes, miss. Yes, miss. ওকে Okay. নো মিস, নো প্রবলেম। ওকে মিস এখন একটা কথা বলবো। দ্যাটস অল ফর টুডে, আর সি ইউ নেক্সট ক্লাস। সবাই ভালো থাকবে, স্টে সেফ এন্ড সাউন্ড।